আজকে তোমাদের সবার জন্য নিয়ে এসেছি আবার ধনেখালি তাঁত পেন্টিং। আমার আরও কিছু কাজ হয়ে এসেছে, দেখবে দারুণ দারুণ তোমাদের কিছু কাজ দেখাচ্ছি আমি। শিল্পীদের রং তুলির কাজ, তোমরা বলো তাদেরকে কুর্নিশ জানিও যে তাদের হাতের সূক্ষ্ম কাজ কি সুন্দর। আমি তো ভীষণভাবে স্যাটিসফাইড, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই বলো। আর কে কোথা থেকে দেখছো আর শাড়িগুলো কেমন লাগছে, তোমাদের কোন শাড়িটা বেশি পছন্দ হচ্ছে, কারণ এই শাড়িগুলো থাকে না, যাদের নেওয়ার ইচ্ছা চটপট বুকিং করে ফেলবে 9432987688। স্ক্রিনে তোমাদের নাম্বার যাবে। আর তোমরা প্রত্যেকে কমেন্ট করো যে কোথা থেকে দেখছো, কেমন লাগছে, আর আমাকে একটুখানি রিয়াক্ট দিও, কিছু লাভ সাইন কিছু দিও। হ্যাঁ, কিছু শেয়ার তো করো, তোমরা একটু শেয়ার করে দিও প্লিজ। আমি ঝর্ণা চক্রবর্তী নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য ধনেখালি তাঁত পেন্টিং। আচ্ছা, প্রথমেই দেখাচ্ছি একটা সাদা লালের শাড়ি। এটা আমি হলুদেও করেছিলাম, এবার করেছি লালের উপরে। দেখো অল ওভার কাজ শাড়িটা। এটা ফার্স্ট আমি করেছি সিল্কে, তোমরা দেখেছো হয়তো আমার ফাল্গুন মাসে আমি সিল্কে প্রথম কাজটা করেছিলাম, সেই কাজটাই আমি তুলে ধরেছি ধনেখালি তাঁতে। এই দেখো কত সুন্দর কাজটা। এখানে একটা, এটা হচ্ছে ধনেখালি চেক তাঁত, যাকে তাঁতের কোয়ালিটি ভীষণ ভালো। এগুলো হচ্ছে আরো ভালো তাঁতের কোয়ালিটি, যে থান দেখাই তার থেকেও ভালো কোয়ালিটি। হ্যাঁ, আর এইখানে আমি ব্রাশিং করে দিয়েছি এইগুলো, এইখানটা কালার করে দিয়ে তারপরে এগুলোকে ব্রাশিং করা আছে, যার জন্য পাটটা আরো সুন্দর দেখতে হয়েছে। আর অল ওভার শাড়িটা দেখো, অল ওভার শাড়িটা এরকম কাজ, কেমন দেখতে লাগছে দেখো। এই পাশটাও দেখাচ্ছি তোমাদের, সঙ্গে একটা তোমাদের একদম সলিড কালারের লাল রঙের কটন ব্লাউজ পিস দেব। ঠিক আছে, যারা ব্লাউজ পিস ভাবছো কি ব্লাউজ পিস দেব, এটার সঙ্গে সলিড কালারই ভাল লাগবে, লাল রঙের একটা ব্লাউজ পিস দেব। আচ্ছা, এটা দেখে নাও, এইরকম যাচ্ছে শাড়িটা অল ওভার কাজের। আর এত আরাম, এত আরাম এইসব শাড়ি পরে। ধনেখালি তাঁত তো এখন তো আমাদের ধনেখালিতে আমাদের জন্য মানে বুটিকদের জন্য এত সুন্দর থান বনে ওরা না, কোনো ভারী নয় কিছু নয়, কমফোর্ট একটা তাঁত, খুব মানে আরামদায়ক এবং একদম লাইট ওয়েট, একদম হালকা, 200 থেকে 250 গ্রাম ওয়েট হবে সব মিলিয়ে। ঠিক আছে, এই হচ্ছে তাঁতের শাড়ি, তার মধ্যে হ্যান্ড পেন্টিং। দেখো পেন্টিংটা এত সুন্দর, পাতাগুলো দেখো কি সুন্দর ডাই করে করা আছে, এবং প্রত্যেকটা ফুলের ভেতরে আবার এইভাবে ডিজাইন করা আছে। আর শাড়িটা চেক তাঁত, এইভাবে রেডের উপরে চেক দাগ যাচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে কোনো ব্ল্যাক নেই, চকলেট কালার দিয়ে তোমার ডাটটা করা রয়েছে। প্রাইস যাচ্ছে এগুলোর 1650, 1650, 1650। সঙ্গে একটা করে সলিড কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, আর ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ফার্স্ট শাড়ি দেখালাম, সেম কাজ করেছি আরেকটা রানীতে, কেননা রানী কালার আমার মানে লালের থেকেও রানী ব্ল্যাক এগুলো আমার বেশি পছন্দ, তাই একই কাজ আমি আরেকটা চেক তাতে করিয়েছি। দেখো এটাতে রানীতে করিয়েছি, একইভাবে সেম কাজ হয়েছে, খালি কালারটা আলাদা। এটা যেহেতু রানী চেক ছিল, তার মধ্যে আমি ব্রাশিং করিয়েছি, প্লাস এইভাবে ফুল পাতাগুলো করেছি। ফুলগুলো দেখো কি সুন্দর শেড দিয়ে দিয়ে ফুল পাতাগুলো করা হয়েছে। এইভাবে অল ওভার শাড়িটা যাচ্ছে। এর সঙ্গে একটা ওরকম পিঙ্ক কালারের বা রানী কালারের একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা। আর কেউ যদি বলো গ্রিন ব্লাউজ পিস চাই, তাও পাবে। ঠিক আছে, প্রাইস আছে 1650। তিনটে কালারে এটা তোমরা পাবে। এইবার যাচ্ছে তুতে, তুতে চেক, তার মধ্যে দেখো পিঙ্ক কালার দিয়ে ফুল করেছি এটার মধ্যে, এইভাবে যাবে ফুলটা। সেম কাজ, তিনটে কালারে করিয়েছি সেম কাজ। এটা যাচ্ছে তুতের উপরে, এইভাবেই ব্রাশিং করে এইভাবে করা হয়েছে ফুলগুলোকে। প্রাইস যাচ্ছে, এটার সঙ্গে পিঙ্ক ব্লাউজও নিতে পারো, নীল ব্লাউজও নিতে পারো, পিঙ্কটাই বেশি ভালো যাবে। প্রাইস যাচ্ছে 1650। এবার আরেকটা চেক তাঁতে দেখাচ্ছি। এই তাঁতগুলো না ভীষণ ভালো কোয়ালিটির, যার জন্য আমি এই তাঁতে এবার কাজগুলো করিয়েছি, কিন্তু প্রাইসটা সেমই রেখেছি। এটা হচ্ছে রেডের মধ্যে, একটা রেড আর ইয়েলো চেক, তার মধ্যে এইভাবে ডিজাইনটা যাচ্ছে, অপূর্ব দেখতে, অপূর্ব। দেখো
নিচে মনে হচ্ছে ঘাস পাতা এরকম যাবে ডিজাইনটা, আর এই যাচ্ছে ফুলগুলো। এই দেখো, এই যাচ্ছে আঁচলের না আঁচলের পোর্শন হচ্ছে এইটা, এই যাচ্ছে আঁচলের পোর্শন। এ যত ইচ্ছা কপি করুক, আমি আবার নতুন ডিজাইন করব, আমার তাতে কিছু যায় আসে না। আমি দেখছি অনেক কপি হচ্ছে, কিন্তু কিছু যায় আসে না, আমি আবার চেঞ্জ করে দেবো, কারণ এগুলো তো আমার একদম নিজস্ব চিন্তা ভাবনার কাজ, কাজেই ডিজাইন আমার, আমি আবার ডিজাইন চেঞ্জ করব, কোনো অসুবিধা নেই। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস যাচ্ছে 1650। এইবার একটা করেছি দেখো রুদ্র পলাশ, স্ট্রাইপ তাঁত, ধনেখালি স্ট্রাইপ তাঁত, তার মধ্যে করেছি রুদ্র পলাশের কাজ। কারণ আমার এক্সে ওয়ার্কার এক্স শিল্পীরা আছে যারা কাজ করে না, পেন্টিং অনেকেই করে, কিন্তু আমার শিল্পীদের হাতের কাজগুলো দেখো কি অসাধারণ কাজ করে তারা। এই দেখো, এটা হচ্ছে রুদ্র পলাশ। ইটসেলফ শাড়িটাও খুব ভীষণ সুন্দর। এই যাচ্ছে বর্ডার, বোথ সাইড বর্ডারটা দেখো তোমরা কত সুন্দর, আর ভেতরে স্ট্রাইপ যাচ্ছে। এরকম স্ট্রাইপের শাড়ি পরলে আমাদের মতো যাদের হাইট তাদের একটু বেশ লম্বা লম্বা লাগে, তার জন্য এই শাড়িগুলো খুব সুন্দর লাগে। এই যাচ্ছে শাড়িটা রুদ্র পলাশের উপরে, এটা যাচ্ছে আঁচল। আমাদের কাজ তো জানো একদম নিচ থেকে, আমি কোনো কার্পণ্য করি না কাজে, আমার সেই শিল্পীরাও জানে যে কম কাজ করলে হবে না, একদম শাড়ি স্টার্ট হয়েছে এখান থেকে শাড়ির কাজ শুরু হয়েছে। প্রাইস যাচ্ছে 1650। আচ্ছা, এবার একটা দারুণ কালার দেখাই, পানা ফুলের কালার, কচুরি পানা। এটার মধ্যে দেখো ফ্লোরালটা পূর্ব হয়েছে, দেখতে যা হয়েছে না, এটা আমার শিল্পীও এসে বলছে দিদি আপনার এই শাড়িটা কিন্তু বেশি সুন্দর লাগছে, এই ডিজাইনটা আপনার ভীষণ সুন্দর। এই ডিজাইনটা আমি আরেকটাতেও করিয়েছি, কিন্তু এই কালারের উপরে অপূর্ব লাগছে দেখতে। দেখো, এই দেখো মাল্টি কালার ফুলগুলো যখন যাবে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো শাড়ির ডিজাইনটা? এইভাবে যাচ্ছে ডিজাইনটা। কেমন লাগছে কমেন্ট করছো তো তোমরা? আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করো, আর কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে বলো। ধনেখালি তাঁতের মধ্যে শাড়ি দেখাচ্ছি, প্রাইস 1650। এরকম ব্রাইট দেখতে লাগবে শাড়িগুলো, খালি দেখো। এই শাড়িটাও হচ্ছে ডাবল টোন কালার, গ্রিন আর ইয়েলো কম্বিনেশনে শাড়িটা বোনা হয়েছে, আর আমিও তাই করেছি। এটার মধ্যে পিঙ্ক, ইয়েলো আর গ্রিন তিনটে কালার কম্বিনেশনে করেছি, কেননা এই গ্রিনের মধ্যে না এই কালারগুলো ভীষণ ভালো যায়, সেই জন্য এই কালারগুলো দিয়ে কাজটা করিয়েছি। ফুলের স্টাইলটা খালি দেখো কেমন দেখতে লাগছে, এইভাবে যাবে। এই যাচ্ছে বর্ডার, এটা যাচ্ছে বর্ডার, একদম নিচের পোর্শন থেকে দেখো কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 1650। প্রত্যেকটা শাড়ির আলাদা আলাদা করে ছবি তুলে আমি পোস্ট করে দেব, তোমরা সেখানেও দেখতে পারো। আচ্ছা, এটা আগে দেখিয়ে নিই। এটা আমি সিল্কে করেছি, তোমরা জানো, দেখেওছো নিশ্চয়ই, আমিও পরে ভিডিও করেছিলাম। পলাশ তাঁতের শাড়িতে সেম কাজ করে দিয়েছে, আমি খালি বললাম তুমি করতে পারবে এটা, বলে হ্যাঁ, একদম লেমন ইয়েলো তাতে এরকম ভাবে ডাই করা হয়েছে, মিডিল পোর্শনটা দেখো ডাই করে দিয়েছে, আর এইখানে করেছে পলাশ। দেখেছো? যারা সিল্কটা নিয়েছে তারা মিলিয়ে দেখো যে কি সুন্দর তাতেও কাজ হয়েছে, ঠিক সিল্কের স্টাইলে। এই দেখো কাজটা, দেখেছো? ঠিক সিল্কের স্টাইলে কাজটা হয়ে গেছে। প্রাইস আছে 1650। আমরা সলিড কালারের ব্লাউজ পিস দিই, কারণ একজনের সাথে কথা হচ্ছিল যে ব্লাউজের হাতায় কেন কাজটা করে দেওয়া হয় না। আমরা এমব্রয়ডারি অ্যাপ্লিকে ব্লাউজের হাতায় কাজটা করি, কিন্তু পেন্টিং এর যদি ব্লাউজের হাতায় কাজ করি, ব্লাউজ তো সমানে কাচতে হয় না। এবার কেচে কেচে কি হবে, সমানে কাচতে গেলে এই যে আঁকাটা থাকবে, আঁকাটা লাইট কালার হয়ে যাবে, তখন কি আর কাজটা মানে ওই ব্লাউজটা পরতে ইচ্ছা করবে বলো তো? তখন তো পরতে ইচ্ছা করবে না। তার থেকে একটা সলিড কালারের ব্লাউজ পরলে সেটা বরং থেকে যাবে।
এটা দেখো একটা পিচ পিঙ্ক কালারের শাড়ি, গোলাপের কাজ। কেমন লাগছে? অপূর্ব লাগছে না? দেখে নাও গোলাপের কাজটা, দেখো পিচ পিঙ্কের মধ্যে আবার কাজ দেওয়া হয়েছে, ইয়েলো কালার, পিঙ্ক কালার সব দিয়ে, আর গ্রিন। কারণ তিনটে কালারই, এই কালার কম্বিনেশন গুলো বলে দিতে হয়, কারণ আমার এই কালার ম্যাচিং নিয়ে আমার একটা বিশাল খুঁতখুঁতনি আছে, যে এই শাড়ির মধ্যে এই কালারগুলো দেবে তাহলে বেশি সুন্দর লাগবে, যার জন্য সেইভাবে কাজ করা হয়। প্রাইস আছে 165। এটা দেখো কম্বিনেশনটা, তোমরা বলবে কত সুন্দর কাজ করেছি। এইটা দেখে নাও, এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। আর আগে একটা কাজ করেছিলাম মনে আছে তোমাদের, এই যে এইভাবে কাজটা যাচ্ছে কুচির দিকে, দেখো এটা কেমন হয়েছে। এই কুচির দিকে থাকবে এই কাজটা, আর আঁচলের দিকে থাকছে এইভাবে ফ্লাওয়ার মোটিভে কাজটা। প্রাইস আছে 1650। দেখাচ্ছি দেখুন, এই শাড়িটা যারা চেয়েছিলে পাওনি, আমি 2-3টে করেছিলাম, আবার বানিয়েছি, তো যারা পাওনি তারা নিতে পারো। এই দেখো শাড়িটা এইভাবে ফ্লাওয়ার মোটিভে কাজটা যাচ্ছে এপাশে। এটা শাটিন বর্ডার তাঁত, দেখো একদিকে রেড বর্ডার আর একদিকে ইয়েলো বর্ডার, শাটিন বর্ডার তাঁতের উপরে আছে, আর এইভাবে যাচ্ছে কুচির দিকটা। আগের বারে করেছিলাম অন্য কালারের উপরে একটু করেছিলাম, যাই হোক সেম কাজই করেছি। ওটা থানে ছিল, এটা শাটিন বর্ডার তাঁত। এই প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে না বিক্রি করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি করে নিই। তোমরা এই শাড়িগুলোর সঙ্গে সুন্দর করে সাজবে, যারা নেবে না তারা না ক্লে জুয়েলারি পরবে এর সঙ্গে, দারুণ লাগবে দেখতে। এরকম ম্যাচিং করে করে ক্লে জুয়েলারি পরবে, খুব সুন্দর লাগবে। ওখান থেকে আমাকে ওই হারটার সেটটা দাও তো, ওই যে এই কালার কম্বিনেশনে দেখো আমার কিছু ক্লে জুয়েলারি করা আছে ম্যাচিং করে করে, ওটা না মিডল, হ্যাঁ এইটা, এটা দাও। দেখো কি সুন্দর ম্যাচিং না, এটার সঙ্গে যদি এটা নিয়ে নাও তোমরা, দেখো কি সুন্দর ম্যাচিং হয়েছে না, কম্বিনেশনটা একদম সেম সেম, দারুণ লাগবে দেখতে। এরকম অনেক করা রয়েছে আমার, অরেঞ্জের উপরে যেগুলো রয়েছে, অরেঞ্জ গ্রিনের কম্বিনেশন, তারপরে স্কাই ব্লু ইয়েলোর কম্বিনেশন, এরকম রয়েছে আমার কাছে। তোমাদের যাদের পছন্দ বলবে, এরকম ক্লে জুয়েলারি সাথে দিয়ে দেবো, ঠিক আছে। নাও রেখে দাও। এটাও একটা স্ট্রাইপ তাঁত, তার মধ্যে এইভাবে কাজটা করিয়েছি। এইভাবে বোথ সাইড বর্ডারটা দেখে নাও, আর মাঝখানে যাচ্ছে স্ট্রাইপ গুলো। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস আছে 1650। এইটা দেখে তো সত্যি মাথা ঘুরে যাওয়ার মতো শাড়ি। দেখো এই কম্বিনেশন গুলো এত সোবার লাগে, এত সুন্দর লাগে, এত সুন্দর সাজা যায় না এগুলো পরে, উফ কি সুন্দর দেখতে, দেখেছো? গ্রে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তিনটে কালার কম্বিনেশনে কাজটা করেছি। এই যাচ্ছে আঁচলের পোশাক, সঙ্গে একটা ব্ল্যাক ব্লাউজ পরবে, এইভাবে যাচ্ছে। প্রাইস আছে 1650। দেখো এই যাচ্ছে শাড়ির আঁচল, অপরাজিতার পুরো ঝাড়, এরকম ভাবে পাতা আর অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল, অনেকে আবার নীলকণ্ঠ বলে এটাকে। এই যাচ্ছে ড্যাম্পের কাজ, সাদা শাড়িটা হচ্ছে এরকম, মিডল পোর্শনে যেটা রয়েছে সেটা হচ্ছে শাড়ি, আর এইভাবে বর্ডারটা করা হয়েছে, দেখো এইভাবে গ্রিন দিয়ে ড্যাম্প করা হয়েছে, তার সঙ্গে রয়েছে পাতা আর ফুল, অপরাজিতা ফুল। এই যাচ্ছে শাড়িটা, প্রাইস আছে 1650। এটাও আরেকটা সুদিং কালার, অপূর্ব কম্বিনেশনটা। দেখো কালারটা কি দারুণ হয়েছে, কি সোবার কালারটা হয়েছে না, এটা একটু পিত্তি পিত্তি কালার যেটা, সেইটা দিয়ে করা হয়েছে, সঙ্গে স্কাই ব্লু আছে, আর
এইভাবে শাড়িটা যাবে, স্ট্রাইপ তাঁতের সঙ্গে করা হয়েছে শাড়িটা। প্রাইস 650। এই তাঁতটা দেখো, এই তাঁতটাই খুব সুন্দর। এই সবকটা তাঁতই যেগুলো আজকে আমি দেখিয়েছি প্রত্যেকটা তাঁত সুন্দর এবং তাঁতের কোয়ালিটিও বেশি ভালো, কিন্তু প্রাইসটা আমি সেমই রেখেছি, কোনো বাড়াইনি। থানের প্রাইসে যা আছে এই তাঁতের প্রাইসটাও আমি সেমই রেখেছি। এইভাবে যাচ্ছে শাড়িটা। এই দেখো আঁচলে যাচ্ছে এইরকম, আঁচলটা খুব সোবার দেখতে। আর এইভাবে বডিটা যাচ্ছে এইভাবে, মাঝখানে স্ট্রাইপটা থাকছে আর স্ট্রাইপের মাঝে মাঝে এরকম ভাবে ফ্লাওয়ার মোটিভে কাজটা যাচ্ছে। ঠিক আছে, হোয়াইট শাড়িকে এইভাবে করা হয়েছে। প্রাইস যাচ্ছে 1650। প্রত্যেকের সঙ্গে একটা করে, এটার সঙ্গে আমাকে শ্রাবণী ওই সেটটা দাও, অরেঞ্জের সেটটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এইভাবে যদি তোমরা সেটগুলো পরো, এইভাবে ক্লে জুয়েলারিটা আছে, আর এইভাবে শাড়ির সঙ্গে যদি এইভাবে সাজো, তাহলে দেখতে অপূর্ব লাগবে। দাও না, আমাকে দাও একটু, ওইটাও অন্যের সঙ্গে দেখিয়ে দিই। এই দেখো, অনেক শাড়ির সঙ্গে এইগুলো খুব সুন্দর যায়। এটা অবশ্য জুটের উপরে রয়েছে, বুঝলে। আর একদম শেষের যেটা, ওইটা দাও, যেগুলোতে অরেঞ্জ আছে, ব্ল্যাক আছে, এটাও খুব ভালো যাবে। দেখো পাতার উপর রয়েছে এটা, দেখেছো? এরকম সুন্দর সুন্দর কাজগুলো তোমরা করতে পারবে ক্লে জুয়েলারির সঙ্গে। ঠিক আছে, ক্লে জুয়েলারির দাম খুব বেশি নয়, ওই কোনোটা 350, কোনোটা 380 এরকম। আজকে এই পর্যন্তই, অনেকগুলো শাড়ি দেখালাম, খুব সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি। কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করো, আর প্রত্যেকের কমেন্টে আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, নমস্কার।